মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়ছে, সেই সঙ্গে আগের চেয়ে বেশি দাম দিয়ে এখন কিনতে হবে এসি এবং ফ্রিজও। বাজেটে শুল্ক বাড়ানোর প্রস্তাব করায় বাড়ছে আরও বেশ কিছু পণ্যের দাম। একই সঙ্গে গুঁড়ো দুধ, চকলেট ও ল্যাপটপের মতো বেশ কিছু পণ্যের দাম কমতে পারে। রেজন ফয়েজের রিপোর্ট। প্রতি বছর বাজেট ঘোষণার পর সাধারণ মানুষের সবচেয়ে আগ্রহের জায়গা হলো বাজেটের পর কোন কোন পণ্যের দাম বাড়ছে এবং কমতে পারে কোন পণ্যের দাম। চলুন দেখি 2024-25 অর্থ বছরের বাজেটে দাম বাড়ার আশঙ্কায় আছে কোন কোন পণ্য এবং 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। প্রথমেই মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক 5% বাড়ানোর প্রস্তাব করা হয়েছে এই বাজেটে, যা কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়াবে। পাশাপাশি ই সিম তুলতে সম্পূরক শুল্ক 100 টাকা বাড়িয়ে 300 টাকা করার প্রস্তাব করা হয়েছে বাজেটে। ফলে ই সিম নেয়ার খরচ বাড়বে। প্রতি বছরের মতো এবারের বাজেটেও সিগারেটের উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক ও মূল্যস্তর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ফলে সিগারেটের দাম বাড়তে পারে, বাড়বে জর্দার দামও। এর ফলে বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার বিনিময়। এই গরমে এসি ও ফ্রিজ যখন অনেকটা অত্যাবশ্যকীয় পণ্যে পরিণত হয়েছে, তখন দেশে তৈরি ফ্রিজ ও এসি উৎপাদনে ব্যবহৃত বিদেশি কম্প্রেসর ও অন্যান্য উপকরণের মূল্য সংযোজন কর ও শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে এই বাজেটে। ফলে ফ্রিজ ও এসির দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশুদ্ধ পানির জন্য অনেকেই এখন বাসায় পানি পরিশোধন যন্ত্র বা ফিল্টার ব্যবহার করেন। এবারের বাজেটে দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার জন্য বিদেশি পানির ফিল্টারের আমদানি শুল্ক 10% থেকে বাড়িয়ে 15% করার প্রস্তাব করা হয়েছে। ফলে দাম বাড়বে পানির ফিল্টারেরও। দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার অংশ হিসেবে কাজু বাদাম আমদানিতে শুল্ক 5% থেকে বাড়িয়ে 10% করা হয়েছে। দাম বাড়ার আশঙ্কায় আছে এনার্জি সেভিং বাল্বও। এনার্জি সেভিং বাল্ব উৎপাদনের উপকরণে আমদানি শুল্ক বাড়ানো হয়েছে, তাই এলইডি বাল্বের দাম বাড়তে পারে। খরচ বাড়ছে গাড়ি সিএনজি বা এলপিজিতে কনভার্সনেরও, কারণ এতে ব্যবহৃত কিট, সিলিন্ডার ও অন্যান্য যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক 2% বাড়ানো হয়েছে। তবে আশার কথা হলো বাজেটের পর গুঁড়া দুধের দাম অনেকটা কমতে পারে, কারণ 2.5 কেজি পর্যন্ত প্যাকেটজাত গুঁড়া দুধে 20% সম্পূরক শুল্ক তুলে নেওয়া হয়েছে। চকলেট আমদানিতে সম্পূরক শুল্ক 45% থেকে কমিয়ে 20% করা হয়েছে। এ কারণে চকলেটের দাম কমতে পারে। ল্যাপটপ আমদানিতে মূল্য সংযোজন কর প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে বাজেটে। অর্থমন্ত্রী বলেছেন, পণ্যটিতে মোট করভার 31% থেকে কমে 20.5% হবে, যা ল্যাপটপের দাম কমাতে সহায়তা করবে। আমাদের গৃহীত এসব নীতি কৌশল বাজেটে সিকেডি ইঞ্জিনের পার্টস আমদানি শুল্ক কমানোর প্রস্তাবের কারণে দেশে তৈরি মোটরসাইকেলের দাম কমতে পারে। ডেঙ্গু পরীক্ষার কিটের দাম কমতে পারে, কারণ এতে শুল্ক ছাড় দেওয়া হয়েছে। বাজেটে কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবায় ব্যবহৃত ফিল্টারের শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। ফলে এই সেবাটির ব্যয় কমতে পারে। দাম কমার তালিকায় আছে ক্যান্সারের ঔষধও। দেশে উৎপাদিত সুইচ সকেট হোল্ডারের উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের আমদানি শুল্ক কমানো হয়েছে, বিধায় এসব পণ্যের দাম কমতে পারে। বাজেটে উড়োজাহাজের ইঞ্জিন ও প্রোপেলার আমদানিতে ভ্যাট প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে। কাজেই এখনকার চেয়ে কম খরচে